আসসালামু আলাইকুম ২৬ ব্যাচ। তোমাদের বর্তমানে যে ফেজটা যাচ্ছে সেটা কাইন্ড অফ ডিসিশন মেকিং ফেজ। সেটা হচ্ছে তুমি অ্যাডমিশন আসলে কোন দিকে যাবা, ভার্সিটিতে যাবা নাকি মেডিকেলে যাবা নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, এবং যদি মেডিকেলে আসো তুমি কোন কোন জায়গায় কোচিং করবা। কারণ টপারদের কিছু জায়গায় তুমি দেখো আপু এই টপার তো সব জায়গায় পড়েছে, তাহলে আমার আসলে কয়টা জায়গায় কোচিং করতে হবে, কী কী করতে হবে, এই সব কিছুর উত্তর আমি তোমাদেরকে এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই যে কমন প্রশ্ন সেটা হচ্ছে আপু অনলাইন করবো নাকি অফলাইন করবো। ওয়েট আমি আমার ইন্ট্রোডাকশনে দিইনি। আমি ফারিয়ারও বর্তমানে অধ্যয়ন করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে। আমি একজন ফার্স্ট টাইমার ছিলাম, তাই আমার কাছে মনে হয় যে 26 ব্যাচের জন্য আমার এই গাইডলাইনগুলোকে একটু হলেও হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসি অফলাইন নাকি অনলাইন। তো অফলাইন নাকি অনলাইন এটা ডিসাইড করার আগে তোমার একটা জিনিস আগে নিজেকে কোয়েশ্চেন করতে হবে, সেটা হচ্ছে তোমার বেসিক কতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এখন বেসিক ক্লিয়ার বলতে আমি কী বোঝাচ্ছি, দেখো আ গুড পোর্শন অফ স্টুডেন্টস তারা এইচএসসি লাইফ থেকে অ্যাডমিশন নিয়ে চিন্তাভাবনা করছে এবং অ্যাডমিশনের জন্য নিজেকে একটু হলেও গুছিয়ে রেখেছে, যে তোমার মেডিকেলের জন্য আসলে কীভাবে পড়তে হয়, কোন কোন বই পড়তে হয়, কীভাবে গুছিয়ে পড়তে হয়, এইটুকু অনেকে গুছিয়ে রেখেছে। এখন তারপরে ধরো ও একটা প্রশ্ন সলভ করলে ও মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের নাম্বার পায়। এখন সেই ক্ষেত্রে তুমি ডিটেল ক্লাস কখনই চুজ করবা না, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবা, তোমার এই 3 মাসের সময়টা কিন্তু বেসিক ক্লিয়ার করে ডিটেল ক্লাস করার সময় না। তুমি যত কিছুই বলো না কেন, এটা আমাদের প্রি মেডিকেল কোর্স না, এটা আমাদের 7-8 মাস ধরে চলা কোনো কোর্স না। তুমি 7-8 মাস ধরে অল্প অল্প করে নিজেকে ডেভেলপ করবা। এটা অলরেডি তুমি বুঝতেই পারতেছো। 3 মাস সময় আছে, 2 মাস রাফলি তুমি পাবা পড়ার জন্য, 1 মাস তোমার এক্সাম রিভিশন এগুলো করতে করতেই চলে যাবে। সো তোমার 2 মাসের সময়ের মধ্যে তুমি বুঝতেই পারতেছো কোনো ডিটেল ক্লাসের ক্ষেত্রে তুমি যাবা না, ঠিক আছে? সো অনলাইনের ক্লাসগুলো ধরো আমাদের মিলোজের ক্লাসগুলোই অত ডিটেইলডে হয় না, বাট মোটামুটি ধরো যাদের একটু বেসিকেও সমস্যা আছে তারাও এই ক্লাসগুলো করলে অনেক হেল্প পায়। মনে হয় যে প্রথমবার পড়লে ওই চ্যাপ্টার তোমার কাছে তুলনামূলকভাবে ইজি লাগে। কিন্তু অফলাইনের ক্লাসগুলো তো সেই কম্প্যারিজনে খুবই শর্ট টাইমের হয়, মানে কাইন্ড অফ ওরা রিভিশনই করাচ্ছে, দাগানো লাইনই পড়াচ্ছে। আমি খুব রিনাউন্ড একটা অফলাইন কোচিং সেন্টার পড়েছি, আমি এখানে নাম মেনশন করবো না কারণ আমি আসলে নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না। তো ধরো ওখানে হয় কি তোমার 3 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা টাইমের মধ্যে ফার্স্টের আধা ঘন্টা এক্সামে চলে যায়, পরে 2 ঘন্টার মধ্যে এক দিন 2-3টা চ্যাপ্টারও পড়ানোর হিস্ট্রি আছে, ঠিক আছে? এখন অফলাইনের ক্লাসগুলো তোমার একদিন পরপর থাকে, তো একদিন পরপর ওই একদিনের গ্যাপে আসলে আমার মতো স্টুডেন্টের ক্ষেত্রেও মনে হতো যে এতটুকু চ্যাপ্টার বার্ডেন হয়ে পড়ছে, এবং যেহেতু ক্লাসে ডিটেলসে কিছু পড়ানো হচ্ছে না সেহেতু আলটিমেটলি আমার বাসায় এসে নিজেই পড়া লাগতেছে। আমার জাস্ট এইটুকু ধারণা আছে যে আমার কী পড়তে হবে না পড়তে হবে। সো আমার কাছে মনে হতো যে ডেইলি লোডটা কম্পারেটিভলি অফলাইনে বেশি, ঠিক আছে? আমি আগে থেকে একটু অ্যাড করে রাখি, আমার কিন্তু এইচএসের আগে থেকে তোমার মেডিকেলের প্রিপারেশন মোটামুটি কিছুটা হলে গুছানো ছিল, ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনলাইন কোর্সটুকু এই দিকে তোমাকে একটু বেনিফিট দেয় যে পড়ার পোর্শনটা কম্পারেটিভলি একটু কম থাকে, এবং যেহেতু রেগুলার ক্লাস হচ্ছে তোমার রেগুলারিটি মেনটেন করারও একটা ব্যাপার চলে আসে। এমন হলো না যে আজকে ক্লাস করে এসে টায়ার্ড কালকে পড়ে নিব, এই ব্যাপারটার কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড চলে আসে যে অফলাইনে আমার সবচেয়ে বড় ড্রব্যাক যেটা লাগে সেটা হচ্ছে যাতায়াতটা। তো আমার বাসা থেকে ধরো আমার বাসা এখানে আমি ফার্ম গেটে কোচিং করেছি, তো আমার বাসা থেকে ফার্ম গেটের ডিস্টেন্স আহামরি বেশি না, 10 মিনিটের মতো সময় লাগে। স্টিল আমার কাছে মনে হতো যে ওই 10 মিনিট সময় ওখানে গিয়ে, প্লাস ওখানে অনেক মানুষ অনেক আড্ডাবাজি করে, বিভিন্ন ফ্রেন্ড ট্রেন্ড বানায়। তো আমার ক্ষেত্রে যদি এটা কম ছিল, বাট আমি ম্যাক্সিমাম মানুষকে দেখতাম যে ওখানে গিয়ে এই কাজগুলোই করতো, এবং এই কারণে অনেক টাইম লস হতো, এবং আমার মনে হতো যে কিছু পরিমাণ এফিসিয়েন্সিও লস হয়, ঠিক আছে? তো অনেকে চান্স মিস করেও দেখা যায় খারাপ সঙ্গের মধ্যে পড়ে। সো আমি ব্যাপারে বলবো যে এই ক্ষেত্রে অফলাইনে তোমার যাতায়াত সময়টা প্লাস তোমার আসার পরে একটু ফ্যাটিক লাগে, যাতায়াত করে আসছো ভাল লাগছে না। অনলাইনে তোমার এই সমস্যাটা থাকে না, ঠিক আছে? সো অনলাইনে দেখা যায় কি তুমি তোমার একটা সুবিধা মতো সময়ে, যেরকম ধরো তুমি সকালে পড়বা নাকি রাতে পড়বা, সেভাবে একটা রুটিন যদি সাজাতে পারো, সেই অনুযায়ী তুমি তোমার ক্লাসের টাইমটা অ্যাডজাস্ট করে নিলাম, এক্সামের টাইমটা অ্যাডজাস্ট করে নিলাম, সেভাবে তুমি এক্সাম দিলা, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে অনলাইনে কাইন্ড অফ অফলাইন থেকে বেটার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় অ্যাজ এ ফার্স্ট টাইমার সেটা হচ্ছে এক্সাম দেওয়ার ব্যাপারটা। এখন আমি ফার্স্ট টাইমার হিসেবে আমি প্রত্যেকটা ফার্স্ট টাইমারকে সাজেস্ট করব যে অফলাইন এক্সাম দেওয়াটা ভালো, ঠিক আছে? কারণ কি, তুমি ধরো সেকেন্ড টাইমার সে অলরেডি একটা এক্সাম হলের এক্সপিরিয়েন্স জানে, তুমি ফার্স্ট টাইম হিসেবে কোনো এক্সাম হলের এক্সপিরিয়েন্স জানো না। তোমার কাছে বলে মনে আচ্ছা এমনও তো হতে পারে আপু নর্মাল একটা পরীক্ষার হলই তো, বাট না, চারপাশে তোমার কম্পিটিটর দেখা, ওই যে তোমার বৃত্ত পূরণ করা, সব কিছু ফিল আপ করা, রোল টোল সব ঠিক হচ্ছে কিনা, এগুলা কাইন্ড অফ একটা প্র্যাকটিসের ব্যাপার। তো অফলাইনে আমার কাছে মধ্যে এটা সবচেয়ে বেস্ট পার্ট। অ্যান্ড আমি আসলে অফলাইনে ক্লাস আমার কখনই তেমন ভালো লাগতো না, আমি যেতাম হচ্ছে এক্সাম দিতে।
কিন্তু এখন চলে আসে, এখন আপু অনলাইন এক্সাম দিলে কি হবে না, আমার বাসা থেকে ব্রাঞ্চ অনেক দূরে, সো আমার গিয়ে এক্সাম দেওয়াটা প্রচুর প্যারা হয়ে যায়, তারপরে ধরেন টাইম লস একটা হচ্ছে, এখন অনলাইনে করে কি চান্স পায় না। এখন দেখো আমি তোমাকে বলবো, যদি তোমার জন্য কনভেনিয়েন্ট হয় তাহলে তুমি অ্যাটলিস্ট ডেইলি এক্সাম না হলেও তুমি একবার সিলেবাস শেষ করে যে ফাইনাল মডেল টেস্ট ব্যাচগুলো আসে সেগুলোর মাধ্যমে তুমি তোমার এক্সামের ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারো। এমন না যে তোমার ডেইলি এক্সামই ওখানে গিয়ে দেওয়া লাগবে, দিতে পারলে ভালো, ঠিক আছে। আমি এমন বলবো না যে দিও না, দিলে তোমাদের ক্ষতি, কোনো মানে দিলে আরও ভালো। যেটা বললাম যে আমি নিজে যেতাম হচ্ছে ওই কারণে যে এক্সামটা দিতে পারছি, কারণ মানে আমার মাইন্ড সেট আপ হতে যাচ্ছে, ঠিক আছে এভাবে করে বৃত্ত পূরণ করতে হবে, আশেপাশে সবাই প্রতিযোগী, সামনে একটা স্যার দাঁড়িয়ে আছে। এই এক্সপিরিয়েন্সগুলো না মেডিকেল ভর্তি পরীক্ষা প্রচুর হেল্প করে, ঠিক আছে। মেডিকেল ভর্তি পরীক্ষা দেখা যায় কি তখন নিজেকে এভাবে কনজোল করা যায় যে ওকে ব্যাপার না, আমি আমার কোচিংয়ের এক্সাম দিতে আসছি। সো এই এক্সাম দেওয়ার প্লাস পয়েন্টটা তোমার অফলাইনে সবচেয়ে বেশি। সো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আপু কী করতে পারি, আমি বলবো তোমার যদি কনভেনিয়েন্ট হয়, তোমার বাসার কাছে থাকে, ডিস্টেন্সটা খুবই কাছাকাছি থাকে, সেক্ষেত্রে তুমি অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যেটা আমি বলছিলাম যে বাসা অনেক দূরে বা আপু আমার জন্য পসিবল না এখন অফলাইনে ভর্তি হওয়া এক্সাম দেওয়ার জন্য, তাহলে আমি কি করব। তো আমি বলবো হচ্ছে যে অনলাইনে পড়ে চান্স পাওয়ার ইতিহাস প্রচুর পরিমাণে আছে। ঢাকা মেডিকেল কলেজের মতো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো, সোহরাওয়ার্দী মেডিকেলের মতো টপ মেডিকেল ক্র্যাক করার ইতিহাস আছে জাস্ট অনলাইনে পড়ে। তাহলে আপু এটা কীভাবে করে দেখো, ফার্স্ট অফ অল অনলাইনে আমি যেটা বলছিলাম যে এক্সাম দেওয়ার ট্রান্সপারেন্সি তোমার সব জায়গায় থাকতে হবে। সো তুমি যদি অনলাইনেও পড়ো, তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার বাসায় পরীক্ষা দিতে হবে অ্যান্ড আমার ট্রান্সপারেন্ট থেকে পরীক্ষা দিতে হবে। সো আমি যেটা করতাম, আমি অফলাইনে দেওয়ার পাশাপাশি আমি প্রত্যেকদিন সকাল 10টা বাজে বাসায় একটা নিজে পরীক্ষা দিতাম। সেই ক্ষেত্রে আমাদের লিটমাস পেপারটা যেরকম থাকে যে পুরা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সাম পেপারের মতো, সেরকম তুমি বাসার মধ্যে কয়েকটা ওএমআর প্রিন্ট করে বাসার মধ্যে এক্সাম দিতে পারো, টাইমার সেট করে যে এই এক্সামের জন্য আমি 20 মিনিট নিব, 20 মিনিটে আমি এক্সাম দিব, কোনো চুরি চাহারি করবো না, আমি জাস্ট যেটা পারি সেটাই দাগাবো, তারপর আমি সলভ নিয়ে নিব। এইভাবে করলেও হবে। অ্যান্ড ধরো আমাদের এই যে 26 বছর মেন্টর রিমঝিম, ও ঢাকা মেডিকেল কলেজে 87তম হয়েছিল, সেও তোমার পুরোপুরি অনলাইনে পড়ে চান্স পেয়েছে। সো ইটস নট ম্যান্ডেটরি যে তোমার অফলাইনেই পড়তে হবে যদি তুমি এক্সামের ব্যাপারটা ইনশিওর করতে পারো, ঠিক আছে। সো আমি আশা করি তোমাদের কিছু প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে গিয়েছো। অফলাইন নাকি অনলাইন চুজ করবে। আচ্ছা, কোচিংয়ের ব্যাপারটা বলি। কোচিংয়ের ব্যাপারটা একটা জিনিস মাথায় রাখবা যে ধরো আমি মেডিলজিতে আছি, সো আমি মেডিলজির ইনার অ্যান্ড আউটার সব কিছু জানি। সো আমার কাছে অবশ্যই মনে হবে যে মেডিলজি বেটার। কারণ কি, কারণ আমি মেডিলজি সম্পর্কে জানি যে এরা কীভাবে ক্লাস নেয়, কীভাবে এক্সাম দিচ্ছি, আমরা এক্সাম নিচ্ছি, আমাদের মেন্টর সার্ভিস কেমন, সব কিছু সম্পর্কে আমি জানি, এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো। বাট দেখো তুমি সেটাই চুজ করবা যেটা তোমার জন্য বেটার হয় আর কি। তোমার যদি রিলায়েবল সিনিয়র, যে তোমার কাছে মনে হয় যে না ইনি কখনো আমাকে কোনো মানে ভুল পথে নিবে না বা ধরো আমাকে কোনো মিসগাইড করবে না, তার থেকে তুমি শুনে ভর্তি হওয়াটা বেটার, ঠিক আছে। আমি এখানে কোনো কোচিংয়ের নাম মেনশন করবো না, বাট স্টিল আমি এক জায়গায় যেহেতু এক্সাম দিয়েছি, আমি এক জায়গায় পুরো ফুল ব্যাচে ভর্তি ছিলাম, সেটা ছিল রেটিনা। তো রিটেনের ক্লাস নিয়ে আমার কোনো নেই, গ্রাজেস নেই, কারণ আসলে সময় কম ছিল, অত ভাইয়ারভাবে পড়াতে পারিনি। বাট এক্সাম কোয়ালিটি টপ নচ, ঠিক আছে। তুমি যত রিনাউন্ড কোচিং সেন্টার আছে সবগুলোরই এক্সাম কোয়ালিটি মোটামুটি ভালো। এবার আমি আরেকটা জিনিস অ্যাড করি, আমি একটা জায়গায় ভর্তি ছিলাম, একটা জায়গায় এক্সাম দিচ্ছিলাম, সেই পাশাপাশি আমি কিন্তু তোমার বিভিন্ন ফ্রেন্ডের থেকে বিভিন্ন কোচিং সেন্টারের প্রশ্নগুলো কালেক্ট করে নিজে বাসায় বসে পরীক্ষা দিতাম, বাসায় বসে সলভ করতাম, যাতে করে কি হতো আমার প্রশ্ন সলভ করার পরিমাণ বাড়তেছে এবং আমার দক্ষতা বাড়তেছে, ঠিক আছে। তো এই কাজগুলো তোমরাও করবা, তোমাদের যেই ফ্রেন্ড যেখানে ভর্তি হয় তার থেকে একটু প্রশ্ন কালেক্ট করে নিজে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে। সো আর আরেকটা ব্যাপার চলে আসে যে আপু কোচিংয়ের বই পড়বো নাকি মেইন বই পড়বো। একটা কথা মাথায় রাখবা, সেটা মেডিলজির বই হোক, যেই কোনো কোচিং সেন্টারের বই হোক না কেন, সেগুলো তোমার সহায়ক বই। মেইন বই তোমার কাছে থাকে না, যে আমরা বলি হচ্ছে বাইবেলের সমান, আমি তো কোরআনের সাথে তুলনা করবো না, ধরো কিতাবের সমান, মহান কিতাবের সমান। সো মেইন বই তোমার পথপ্রদর্শক, তার পাশাপাশি মেইন বইটাকে ইজি করার জন্য কিছু সহায়ক বই আছে, ওগুলো মেইন বই পড়ার শেষে পড়বা। সো কোন কোচিংয়ের বই কিনবো, কোন কোচিংয়ের বই পড়বে, এই ধরনের প্রশ্ন করার আগে এটা এনশিওর করো যে আমার মেইন বই পড়া আছে। সো একটা ডিটেইলড ভিডিও বানালাম, আমি আশা করি 26 ব্যাচের কাছে পুরো গাইডলাইনটা পৌঁছাবে। অ্যান্ড তোমরা যদি তারপরেও কোনো কোয়ারিজ থাকে আমাকে নিচে কমেন্ট করবা, আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব। থ্যাংক ইউ এভরিওয়ান, ফি আমানিল্লাহ।